আমার প্রাণের বাবা দিনারে, ওই হাতিয়ারগুলো আমার আল্লাহ বারে তাআলা দান করেছেন দয়া করে, মায়া করে। আর মুমিন স্বাস্থ্য বাড়ে 33 বছর পর্যন্ত স্বাস্থ্য বাড়ে। মানুষ ছিল দুর্বল, কথা বলতে পারতো না, নিজে খাওয়াও বলতে পারতো না, নড়াচড়া করতে পারতো না। ওয়াহ করে কান্না করলে মা বুঝতে পারতো বাচ্চা খাবার খাবে। আল্লাহ বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আর তার প্রয়োজন মিটিয়ে দিছি রে। যে দেশে আমি আল্লাহ পাঠাইছি ওই দেশের ভাষা শিখার জ্ঞান আমি আল্লাহ দান করে দিয়েছি। যে দেশে গেছি এই দেশের ভাষা শিখার জ্ঞান দান করছে কি আল্লাহ। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, বেচারা বাংলা পড়াইলে পড়তে পারে না, খালি ইংলিশ কয়, এমন আছে নাকি? যেরকম আছে আল্লাহ কয় যেটা চেষ্টা করবা এটা শিখার জ্ঞান আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। আমার বোনের বাবা দিনারে, বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া। একজন আল্লাহর ওলি বলেছিলেন এক সময় আসবে ভালো চেয়ারম্যান পাবে, ভালো মেম্বার পাবে, ভালো ডিসি পাবে, ভালো এমপি পাবে, ভালো স্যার পাবে, ভালো খতিব পাবে, ভালো বক্তা পাবে, ভালো দানশীল পাবে, ভালো মানুষ পাবে, অভাব হবে না রে। তবে এক সময় আসবে ভালো মুসলমানের বড় অভাব হয়ে যাবে। আল্লাহর ওলি বলেছে যে এক সময় আসবে ভালো মুসলমানের কি অভাব হয়েছে, ভালো মুসলমানের অভাব হয়ে যাবে রে। দুনিয়ার সব পাগল। একজন বলে হুজুর ভালো মানুষ তো আছে গো, উনি বলেন যারা ভালো তারাও পাগল। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাবা সম্পদের পাগল, কেউ বিল্ডিং বানানোর পাগল, কেউ বাবা টাকার জন্য পাগল, ব্যবসার জন্য পাগল, ইমামতির জন্য পাগল, শিক্ষকতার জন্য পাগল, বাবাজি ড্রাইভিং করার জন্য পাগল, বাহাদুরির জন্য পাগল, বাবাজি টাট্টা মস্কারির জন্য পাগল, ডিগ বাজি আর সিটিং বাজির জন্য পাগল। কিছু মানুষ আছে বাবা আল্লাহ রসুলকে খুশি করার জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার কোন পাগলের জায়গা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জায়গা নাই। আল্লাহ বলেন আমি আর আমার বন্ধুর পাগল যারা হবে তাদের জায়গা আমার কবরে হবে শান্তি, হাসরে তাদের শান্তি, হাসরের ময়দানে চিরস্থায়ী মুক্তি দিয়ে আমার জান্নাত তাদেরকে দান করব। কার জন্য পাগল হইতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ রসুলের জন্য পাগল হতে হবে। সেই পাগলের দাম কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আমরা তো দুনিয়ার মানুষ কত জিনিসের পাগল, বেহুশ হয়ে ঘুরতেছি। কারে ধরবে, কে মারবে আর কারে খাবে, এই চিন্তা ছাড়া তো আর কোন কাম নেই। চিন্তা করতে করতে স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে জায়গায় মরে গেছে। কথা হয় না? আরে শুনছেন নাকি? বড় এত বেশি ইবাদত করছে, করতে করতে মরে গেছে। শুনছেন অমুক এত টেনশন নিছে, মামলা হইছে, কেস হইছে, জায়গা দখল করছে, বেটা স্ট্রোক করে মরে গেছে। তাহলে যেটার জন্য দেহ বানাইছিল আল্লাহ, এই হাতিয়ার দিয়েছিল, এটাই খাটাইছে না, মন গড়া দুনিয়ার স্বার্থে খাটাইছে। কথা বলেন ঠিক কিনা? আরে তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর গোলামির জন্য খাটানোর জন্য বানাইছে, দুনিয়ার মতলবে তো না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আরে আমি আপনার জন্য 10 টাকাও খরচ করব না। আমার বাড়ি আপনি আসছেন, একটা চাও খাওয়াইলাম না। আপনার বাড়ি আমি গেলে আপনি কি করবেন? ধরে হের বাড়ি দিচ্ছেন, চাও খাওয়াইছেন, হের আমার ভাত খাওয়াইতেন, চা খাওয়াবি না। কথা ঠিক কিনা? তাহলে আপনার যে আল্লাহ জান্নাত দিব, কি দিয়ে দিত? আল্লাহরে কি দিছে? কি দিছেন একবার জিজ্ঞেস করেন না যে আল্লাহকে আমি কি দিলাম? আল্লাহ এত কিছু আমাকে। আপনি লাইফ সাপোর্ট আইসিইউতে লাগলে একদিনে 40-50 হাজার টাকা দিতে হবে। এই 50, 60, 80 বছর দিয়ে শ্বাস নিতেছেন, ছাড়তেছেন, আল্লাহরে কত দিছে? কত টাকা দিছে? হ্যাঁ আমার বাবা দিনারে,
খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কে ইমানদারেরা আমারে ভয় করো। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? জোরে বলেন, জোরে বলেন কাকে? কেন ভয় করব? ও মালিক আল্লাহ, কি জন্য গো তোমারে ভয় করব? দুনিয়ার মানুষ ভয় করে যার অস্ত্র আছে, যার বাহিনী আছে, লাঠি আছে, যার সৈন্য আছে, যার টাকা আছে, তারে মানুষ ভয় করে। ও মালিক তোমার কি আছে তোমারে যে ভয় করব? তোমার কি অস্ত্র আছে নাকি? তোমার কি সৈন্য আছে নাকি? তোমার কি লাঠি আছে নাকি? তোমারে যে ভয় করব? আল্লাহ কে আমার সৈন্য আছে, অস্ত্র আছে, বাহিনীও আছে। আমার বাহিনী গেলে অস্ত্র লাগে না, অস্ত্র দিলে বাহিনী লাগে না। তোরা যদি মার করতে হয়, অস্ত্র নিতে হয়, বাহিনীও যেতে হয়। বলেন হামুয়া, চর হামুয়ার বাবাজি, আপনার এলাকার লাঠি কি মার করে নাকি? হ্যাঁ, মানুষও যেতে হয়, তার অস্ত্র নিতে হয়। আল্লাহ বলেন না না, তোদের দুনিয়ায় যারা বাহাদুর তারা অস্ত্র আর বাহিনী একসাথে যেতে হয়। আমি এত ক্ষমতাশীল, আমার অস্ত্র পাঠাইলে শূন্য পাঠাইতে হয় না, শূন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না রে। আল্লাহ বলেন আমার কত ক্ষমতা জানুনি, আমারে কেন ভয় করবা? ওরে মুমিনের দল, তাকুল্লাহর ভেক্ষায় তাফসীর ওয়ালারা এনেছেন কেন মালিককে ভয় করবা? আল্লাহর অনেক ক্ষমতা। আল্লাহ যদি এখন বলে সব মরিয়া যাও, কইতে দেরি, মরতে দেরি হবে না রে। কইতে দেরি, মরতে দেরি না। একটা টাটা মারলে তুই মরে যাবে না, বালা করে একটা টাটা দিলে কি মরে যাবে। যে আউযুবিল্লাহ করেন, এক আস্তাগফিরুল্লাহ তুল্লি সুবহানাল্লাহি মুলকি করে কথা হয় না, এ মানে পারে না, কিন্তু মুখে ঠেললে ঠেললে কিতা মনে সাজে তা আইতি, মানে ডরের ছুটে। আল্লাহর ডরে না গজবের ডরে? জোরে কর। মানুষ আল্লাহর ডরে না তো বুত্রে ডরে। কেরে ডরায়? বুত্রে ডরায় বেশি, গজবের ডরায় বেশি, আল্লাহর ডরায় না। আল্লাহর ডরায় আপনার কোন রাত 12টার পরে যদি কোনো বট গাছ তলাইতে যায় আইটা, আর একটার সময় যদি বট গাছের আঘাত দিয়ে কোন সেরা গালি কই যাস, আপনার কোন এবারে কই যাইব, কইতে দূরে যাইব, আর কুল কিলা হয়তো খার বেড়া ভাঙবো না, খার দোয়ার ভাঙবো, এদের কোনো ঠিক নাই। তাই আল্লাহ দেখেছে কই যাস, আমারে ভয় কর, এটার খবর নাই। ভূতরে ডরাইছে, ভূতে খালি বসে কই যা। হ্যাঁ, মহিলারা আবার জুবরে ডরায়। হাজির আল্লাহর এত ডর, আল্লাহকে ভয় করতে হবে। কাকে? বাবা জানেন আল্লাহ বলেন আমাকে ভয় করো, আমি জিহাদ করেছি বাতাস দিয়া। বাতাস, বাতাস কতদিন জিহাদ করেছি? আল্লাহ বলেন 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন পর্যন্ত আমার বাতাস জিহাদ করেছে, জিহাদ করেছে। কেমন ভাবে করেছে? গাছ তুলার মতন উড়ায় উড়ায় নিয়েছে, তুলার মতন রুই রুই করে ফেলছে। পরে চরহামুয়ার বন্ধুরা, গাছ যদি তুলার মতন উড়ে যায় মানুষ কি হইছে এবার বুঝে। গাছ যদি তুলার মতন উড়ে যায় মানুষ তো আগেই উড়ে গেছে। এইভাবে আল্লাহ খুব বাতাস দিয়া জিহাদ করেছে। জিবরিল আমিন দিয়ে আল্লাহ জিহাদ করেছে রে। জিবরিল পাঠে আল্লাহ বলেছেন ওই এলাকার মধ্যে আমি গজব দান করব। কেমনে দিব? আমি মানুষ মেরে ফেলবো। আল্লাহ বলেন জিবরাইল তোমার ডানা ব্যবহার করিও না, ডানা যদি ব্যবহার করো উপরের মাটি নিচে চলে যাবে, নিচের মাটি উপরে উঠে যাবে। কি করব? জিবরিলকে আল্লাহ বলেন পয়েন্টে, এলাকার পয়েন্টে দাঁড়াইয়া বিরাট চিৎকার করে আওয়াজ করবারে। জিবরিল চিৎকার করেছে এলাকার পয়েন্টে দাঁড়াইয়া। চিৎকার করতে দেরি, এলাকার মানুষ হাড়ে ডাক করে মরতে দেরি হয় নাই। ময়রা ডাড় হয়ে গেছে। ময়রা কি প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া। ও দুস্থ বুজুর্গরা, আজ জাতিকে আল্লাহ বাতাস দিয়ে উড়াইয়া দিয়েছে। বাবাজি বাতাস দিয়ে বাড়ি ঘর সহ উড়াইয়া দিয়েছে। সামুদ জাতি বলে আজ জাতি বড় ব্যাকল ছিল। আমরা পাহাড়ের নিচের মধ্যে বাড়ি মাটি কাটিয়া বানাবো,
খোদার তুফান আমাদেরকে লাগাল পাবে না, আমরা মাটির নিচে বাড়ি বানাবো। আজ জাতি বুঝে নাই আমরা সামুদ জাতি, বড় বুদ্ধিমান। আল্লাহর গজব আমাদের লাগাল পাবে না রে। পাহাড় কাটিয়া পাহাড়ের নিচে তারা বাড়ি ঘর বানাইছে, আল্লাহর গজব ভূমিকম্প আসিয়া তাদেরকে নিচে দাবায় মেরে ফেলছে রে। বুদ্ধি খুব কামও লাগছে না? অতি চালাকি গলায় ধরে, অতি চালাকি কি এগুলো তো বাতাস মরছিল, এটা তোলে আর খবর নাই। আমার প্রাণের বাবাজি, আমার আল্লাহ বলেন ব্যাং দিয়া জাহাজ করেছে, আল্লাহকে ভয় করবেন। বাবাজি, বেঈমানেরা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, মালিকের সাথে জিহাদ করবে। খাবার পাকাইছে আল্লাহ, আমার সাথে যদি যুদ্ধ করবে আমি জিহাদ করব ব্যাং দিয়া। ব্যাং আসিয়া তারা খাবার খাইতে গেছে, বেঈমানেরা দেখে পাতিলের মধ্যে খাবার নাই, শুধু ব্যাং ধরতেছে। বিছানায় ঘুমাইতে গেছে, দেখে বিছানায় ব্যাং ধরতেছে। আপনারা বলেন এই বিছানায় কি ঘুমানো যাইবে? যেই জাতির ঘুম নাই, খানি নাই, এই জাতি কি যুদ্ধ করবে? এমনি বেঈমানের পতন। খালি ব্যাং দিছে, এমনি শেষ। ল্যাংরা মশা দিছে, 12টা বাজায় দিছে। কথা কথা না, সাধারণ বালা মশা না, ল্যাংরা মশা দিছে, 12টা বাজায় দিছে। আপনারা কোন এই বেচারা যদি এই নমরুদ যদি এই ল্যাংরা মশা দিয়ে মরতে পারে, এর চেয়ে বাহাদুর কি দেশে আর আছে নাকি? আল্লাহ তো আমার মনে হয় এই বাহাদুরের জন্য ল্যাংরা মশারও দরকার নেই, ল্যাংরা মশারও দরকার নেই। কিন্তু যে ফাল আর কি ফক্কর মারে, সর্বনাশ। কথা বলো ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, আমার আল্লাহ বলেন রে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, মরিও না। তবে মরা লাগবে, মুসলমান না হইয়া মরিও না রে। মরা লাগবে রে ঈমানদারেরা, মরা লাগবে, মুসলমান না হইয়া মইরো না। সালাক বেটায় কইতে হলে মুসলমান হইতাম না, আমি মরতাম না। মুসলমান না হইলেও মরা লাগবে, কিন্তু আল্লাহ তো আদর করে, এই জন্য সতর্ক করেছে। আল্লাহ বলেন ঈমানদার, মরিস না, মরিস না, মুসলমান না হইয়া মরিস না। বাবাজি, মুসলমান না হইয়া মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হবে। বাবাজি, মুসলমান না হইয়া মরলে কবরে জবাব দিতে পারবে না, কবর জাহান্নাম হবে। মুসলমান না হইয়া মরলে বাবা হাসরের মাঠ ভয়াবহ হবে। মুসলমান না হইয়া মরলে মিজানের পাল্লায় বদির পাল্লা বাড়ি হয়ে যাবে। মুসলমান না হইয়া মরলে ফুলসিরাতের পারে চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দাঁড়, আবশ্যকত অন্ধকার রাস্তা হবে। পরিণামে জাহান্নামে যাবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলে আদর করে বানাইছে, বান্দা বান্দি আদর করে বানাইছে। এই জন্য বারবার আমার আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না। যদি মুসলমান হও মরণ সহজ হয়ে যাবে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। মুসলমান না মুসলমান হইয়া মরলে তোদের হাসরের মাঠ ভয়াবহ থেকে তোমরা বেঁচে যাবে। নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, বিশাল ফুল হয়ে যাবে, আলু হয়ে যাবে রাস্তা। যেতে যেতে মওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। কালেমা পড়লে হয় ইমানদার, ইবাদত করলে হয় আবেদ, ভালোবাসার দ্বারা হয় মুসলমান। ভালোবাসার দ্বারা কি হয় মুসলমান। যদি বাবা কালেমা পড়লে মুসলমান হইতো, তাহলে ইমানদার বলি আল্লাহ আবার কইতো না মুসলমান। আল্লাহ ইমানদারে কি কইছে? মুসলমান। তার মানে কালেমা পড়ে হইছে কি? ইমানদার। ইবাদত করে হইছে কি? আবেদ। আর ভালোবাসা দিয়ে হবে কি? ভালোবাসবে কাকে? কে ভালোবাসবে? মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে, আত্মীয়কে ভালোবাসবে, বিবিকে ভালোবাসবে, তোমার ছেলে মেয়েকে ভালোবাসবে, এমনকি তোমার জীবনকেও ভালোবাসবে। তবে সবার চেয়ে, এমনকি তোমার জীবনের চেয়ে আমার নূরের নবীরে বেশি ভালোবাসবে। তখন তুমি খাঁটি মুসলমান হবে। এই মুসলমান জাহান্নামে যাবে না। এই মুসলমান কই যাবে না? জাহান্নামে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, এই জন্য আল্লাহ বলেন ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। তুমি শুধু নামাজের মুসলমান হয়ো না,
ইমামতির মুসলমান হইও রে, তুমি শুধু হজের মুসলমান হইও না, তুমি একামতের মুসলমান হইও, শুধু একামতের মুসলমান হইও না, আজানের মুসলমান হইও, তুমি শুধু আজানের হইও না, যাকাতের হইও, যাকাতের না অন্য সময় দানের মুসলমান হইও রে, তাকওয়াবান মুসলমান হইও, সত্যবাদী মুসলমান হইও। তুমি শুধু বাবা মসজিদে ঢুকলে মুসলমান, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার হইও না রে। কি হইও না? কারণ এক জায়গায় আরেকটা, আরেক জায়গায় একটা না, মুসলমান পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে। কেমন ভাবে করবে বাবা? ও আল্লাহ বাবাজি খেয়াল করে ভালো করিয়া, আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইছে ধর্ম পালন করার জন্য, ধর্ম পালন করার জন্য বাবা। নামাজ পড়া ধর্মের কাজ না বাবা, নামাজ পড়া ইবাদত, নামাজ পড়া ধর্ম পালন না, হজ করা ধর্ম পালন না, যাকাত দেওয়া ধর্ম পালন না বাবা, সত্য বলা ধর্ম পালন না বাবাজি। নামাজ পড়া এটা একটা ইবাদত, হজ করা এটা একটা ইবাদত, যাকাত দেওয়া এটা একটা ইবাদত, সত্য বলা এটা একটা ইবাদত। যত সত্য ইসলাম নবী আমাদেরকে সুন্নতে নবীর আদর্শ যা দিয়েছেন সব পরিপূর্ণভাবে একত্রে মানার নাম হলো ধর্ম। একত্রে মানার নাম কি? ধর্ম। একটার নামও ধর্ম না, একটার নাম কি? ধর্ম না। আপনার এখানে কোনটার নাম মাইক? আমরা তো মাইক বলেন, কোনটার নাম মাইক? আপনি একটার নাম মাইক, একটার নামও মাইক, একটার নামও কি? এটাকে মাইক্রোফোন বলে বাবা, তার বলে, স্ট্যান্ড বলে। এই দেখেন ব্যাটারি আছে, মেশিন আছে, হরেন আছে, ইউনিট আছে বাবা, একটার নামও মাইক না। কিন্তু সবটা যখন একত্রে লাগিয়ে বাজবে তখন হবে নাম মাইক। তখন নাম হবে কি? তখন হবে নাম মাইক। এর আগে একটা নাম মাইক না বাবা। বাবাজি ইমানদারের একটা নেক কাজের নাম হলো নামাজ, আর একটার নাম হলো হজ, আর একটার নাম হলো যাকাত। এরকম ভাবে যত ইবাদত আছে সব ভালো কাজ যখন একত্রে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে তখন ধর্ম পালন হবে। তখন কি হবে? ধর্ম পালন হবে। একদিকে আরেকটা, আরেকদিকে আরেকটা। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে বাবা অদুস্থ বুজুর্গরা, ও প্রাণের বাবাজি, ও বন্ধুরা, ভালো করে শুনে নাও। সকালে একটা, বিকালে একটা, দুপুরে আরেকটা বলিও না রে। মসজিদে গেলে নাম মুসলমান, বার হলে শয়তানের হেডমাস্টার। বাবাজি হুজুর দেখলে মহিলারা ঘুমটা মারে, স্যার দেখলে কাপড় সরায় কো স্যার স্যার। এমন মুসলমান না। মুসলমান সব সময় ইসলামের বিধান পালন করবে। ইসলামে কি বিধান করবে? এরকম ওয়াজ হলে মানুষ বেশি আইব? যখন আইব নি, খুব এটা যে বড় আমি নাই। কারণ এটা মানুষ সত্য জিনিস এখন বেশি পছন্দ করে না, যদিও নিজের ক্ষেত্রে বিচার আচারে মনে করে দাবিদার, কিন্তু মূলত সত্যটাকে পছন্দ করে না। এটা আবু জাহেলের স্বভাব হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আবু জাহেল সত্য মিথ্যা জানতো, কিন্তু মিথ্যারে পছন্দ করত, সত্যরে পছন্দ করত না। এজন্য আপনি মিথ্যার উপর আছেন, কিন্তু সত্যটা যদি পছন্দ করেন একদিন হেদায়েত আসবে। কিন্তু যদি মিথ্যা জানিও মিথ্যার উপর থাকেন, কপালে হেদায়েত আসবে না। কপাল কি? আমার প্রাণের বাবাজি, ও প্রাণের বাবাজি, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে জাহান্নামী বানানোর জন্য। কারণ ইবলিস আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা করেছে, বলেছে আল্লাহ তুমি আমাকে জাহান্নামী বানায় দিয়েছো, আমি ইবলিসকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দাও। আল্লাহ বলেন ঠিক আছে আমি দিয়ে দিলাম। এরপরে আল্লাহ মানুষের আদম সন্তানের রোগে রোগে আমি যেতে পারি এমন ক্ষমতা দান করো। আল্লাহকে আমি দান করলাম। ইবলিস ডেকে বলে মালিক তুমি ক্ষমতা আমাকে দিয়েছো, ও আল্লাহ আমি তো চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। এই ক্ষমতা দিয়ে বনে আদম সন্তানকে আমি পাপ করাইতে করাইতে, গুনাহ করাইতে করাইতে, গুনার কাজে লাগাইতে লাগাইতে জাহান্নামী বানাবো। আমার সাথে সব আদম সন্তানকে জাহান্নামে নিব। একটু চিল্লায় জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। সব আদম সন্তানকে কই নিব? জাহান্নামে। আল্লাহ বলেন ইবলিস, ওরে ইবলিস তুই আমার বান্দা বান্দীকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানিয়ে দিবি, আর আমার বান্দা তোর সাথে 40 বছর ধোঁকা কি জাহান্নামী হয়ে গেল।
50 বছরের গুনাহগার হয়েছি। 50 বছরের সময় আমি মালিকের কাছে বলছি, আল্লাহ আমি তওবা করতেছি, মাফ চাইতেছি, আল্লাহ কর তুই 50 বছর কষ্ট করেছ, আমি আল্লাহ 1 মিনিট তোর সাথে জাহান্নামে আমার বান্দা বান্দিকে দিব না। আমার বান্দা বান্দি যখন ক্ষমা চাবে আমি সাথে সাথে তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে না, আর জোরে বলে বাবাজি। আল্লাহ বলেন, ইবলিস আমার বান্দা বান্দি যখন তওবা করে ফেলবে, জিন্দেগীর গুনাহগুলি আমি মাফ করে দিব রে, আমি 1 মিনিটের জন্য তোর সাথে জাহান্নামে দিব না। তবে যদি আমার বান্দা বান্দি তওবা না করে মরে রে, ঈমান যদি থাকে রে, জাহান্নামে জ্বালাবো ঠিক, তোদের সাথে স্থায়ীভাবে জ্বালাবো না, তুই চিরস্থায়ী জ্বলবে। তারে আমি দীর্ঘমেয়াদী জ্বালাইয়া গুনাহ মাফ করিয়া জাহান্নাম থেকে উঠাইয়া আমার জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় বানাবি? জান্নাতের মেহমান বানাবি। যতই কি করেন তবে সারেন্ডার, সত্যের পথে আসতে হবে। আপনি কখন মরেন জানি না, এর আগে ভালো হতে হবে, এর আগে কি ভালো হতে হবে। প্রাণের বাবা জানেন, আল্লাহ বলেন, ইবলিস তোর মতো যারা বেঈমানি করবে বাদি কিয়ামতের দিন মানুষেরদেরকে যখন আমল দেখে জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা দৌড়াবে হাসরের ময়দানে যে কেউ আসেনি আমাদের পক্ষে সুপারিশ করবে, কাউ তাদের পক্ষে দাঁড়াবে না রে। তারা তখন ইবলিসের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবেন, বলবে মালিক ইবলিসের কথায় তোমার কথা বলে গেছি, ইন্নাল আবরারা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একদল আবরার আর একদল ফুজ্জার, একদল সর্বক্ষণ শয়তানকে খুশি করে আর একদল আল্লাহকে খুশি করে। যারা শয়তানকে খুশি করে জিন্দেগি চলেছে রে বাবা, তারা আল্লাহর দরবারে শয়তানের বিপক্ষে আদালতে মামলা দিবে। আল্লাহ বলবেন, এ জাহান্নামীরা তোমরা হাঁটিয়া হাঁটিয়া জাহান্নামের দিকে যাও। জাহান্নামীরা হাঁটিয়া হাঁটিয়া জাহান্নামের দিকে যাবে। জাহান্নামের মেইন গেটে আগুনের শিখার উপর ইবলিসকে আল্লাহ দাঁড় করায় দিবেন। জাহান্নামের আগুনের শিখার উপর ইবলিসকে আল্লাহ দাঁড় করায় দিবেন। তখন আল্লাহর কাছে জাহান্নামীরা বলবে, মালিক তারা আমাদেরকে ওই ইবলিস ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাইছে। আল্লাহ বলবেন, ইবলিস সত্যই কি আমার বান্দা বান্দিকে তুমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাইছো? ইবলিস বলবে, মালিক আল্লাহ, মালিক গো তুমি তাদেরকে হায়াত দিয়েছো, আমি তাদেরকে হায়াত দেই নাই। তুমি তাদেরকে রিজিক দিয়েছো, আমি তাদেরকে রিজিক দেই নাই। তুমি তাদের কথা বলার ক্ষমতা দিয়েছো, আমি তাদেরকে দেই নাই। তুমি তাদেরকে টাকা দিয়েছো, ভালো খাবে এটা আমি দেই নাই। তুমি তাদেরকে সম্পদ দিয়েছো, আমি দেই নাই। তুমি দিয়েছো রে মালিক, তুমি সব দিয়েছো, কিন্তু তোমার কথা শুনে নাই, আমার কথা শুনছে। এগুলো আমার মুরিদ, আমার সাথে জাহান্নামে দিয়ে দাও। একটু চিল্লায় জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। তখন আমার আল্লাহ জাহান্নামীদেরকে বলবেন, এ জাহান্নামীরা, ও জাহান্নামীরা, সত্যই কি তোমরা ইবলিসের কথা জীবন ধ্বংস করে দিয়েছো? তারা চোখ হয়ে যাবে, মাথা উন্নত করে ফেলবে। আল্লাহ বলবেন, তাদেরকে পিটায়া পিটায়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, জোরে জোরে, মাদ সাল্লাল্লাহু। আমল নামায় দুরুদ শরীফ বেশি যা, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু। জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবা দিনারে, ইবলিস কিভাবে ধোঁকা দিতেছে আমার আল্লাহ সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, আরে আমার আদরের বান্দা বান্দি, ইবলিস তাদেরকে ধোঁকা দিবে। ইন্নামাল খামরু, মদ পান করে দিয়া, ওয়াল মাইসিরু, জুয়া খেলা দিয়া। আল্লাহ বলে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, আল্লাহকে মূর্তি পূজা করাইয়া, বাজি ধরাইয়া, সত্য সত্যি করিয়া, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা সব শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ফিরে আসলে জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিব। গুনাহ কি করে দিবে? আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। ইন্নামাল খামরু, যারা মদ পান করে, কি পান করে বাবাজি, যারা মদ পান করে রে, তোমরা যদি ফিরে আসতে পারো, আল্লাহ বলেন যারা মদ পান করে তারা শয়তানের দল, তারা শয়তানের পথে আছে। মদ পান করা যাবে না বাবা, মদ পান করা হারাম। কোরআনে প্রথম রিজকু হাসানা, মদকে উত্তম রিজিক বলা হয়েছে। তারপরে দ্বিতীয়বার আল্লাহ কইছে মদের লাভ কম ক্ষতি বেশি। তৃতীয়বার আল্লাহ বলছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাও না। চতুর্থবার যে আয়াত আমি পড়েছি, আয়াতের দ্বারা মদকে হারাম করা হয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলে, মদকে কি করেছে? কারণ প্রাথমিক যুগে মদকে তারা খুব প্রিয় হিসেবে ব্যবহার করত। হুট করে হারাম করলে তারা ইসলামের পথে আসবে না, আস্তে আস্তে তার কাছ থেকে দূর করে শেষে সেটাকে হারাম করা হয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে বলে, আমার প্রাণের বাবা দিনানি, কান করে ভালো করিয়া, যারা মদ পান করে, নেশা করে, বাবা ইয়াবা, বাবাজি ইনজেকশন পুশ করেও, বাবাজি নেশা করে, ট্যাবলেট আকারে যুবকরা নেশা করে, শিরা আবাকারও নেশা করে। বাবাজি যারা ইয়াবা, বাবা গাঞ্জা খান, হারাম হারাম হারাম। মাতাল যারা হয় বাবাজি, ভালো মানুষ মনে করে না, মনমতকর গাঞ্জাখোরকে, নেশাগ্রস্তর কাছে ভালো ব্যক্তি মেয়ে বিয়ে দিবে না রে। কেউ আমানত রাখবে না। বাবা যে মাতাল, হে কোন সময় কি করবো ঠিক নাই, দেখিস ভাই সাহেবের দাঁড়িয়ে যাইও না, কথা কোন ঠিক কিনা? মদ খেলে মাথা ঠিক থাকে, যেরকম ঠিক থাকে মাথা ঠিক থাকে না। তিন মদ করে পুকুরের পারে মদ খাইছে, কিসের পারে? যেরকম কিসের পারে খাইছে? পুকুরের পারে। ঠিক মতো যখন মাথা লইছে, একটা আরেকটারে কয়, পুকুরে যদি আগুন লাগে মাছ খুঁজে করি, এই কেন পরে দিও, আমি নামার পরে দিও। হাজিরিন কি কয়? পুকুরে যদি আগুন লাগে মাছ খুঁজ যাইব। কেমন পাগল হইছে? মাথা মদ খায়। আর মাতালে তিন মাতাল না, দ্বিতীয় মাতালে দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ, এই বট গাছ উঠে না। আরেক মাতালে দূর যা, বট গাছে তো মাছ উঠে না, বট গাছে তো গরু উঠে। কথা হয় না। তাহলে এরকম মদ খেলে কি হয়? মাতাল হয়ে যায়। মাথা ঠিক থাকে, মাথা ঠিক থাকে। আমার প্রাণের বাবা দিনারে, অদুষ্ট বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, মুসলিম জনতা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, পর্দানিশী মা বোনেরা, ছেলে মেয়ের খবর রাখবা। কার সাথে ছেলে চলতেছে খবর রাখিও। বিবাহ আধুনিক যুগের, ডিজিটাল যুগের ডিজিটাল যুবকেরা বাবাজি মা বাবার অবহেলার কারণে, বেশি শিক্ষিততার কারণে, বেশি শিক্ষিত হওয়ার কারণে ছেলে মেয়ের খবর রাখে না। বাবাজি এদিক সেদিক ঘুরতে ঘুরতে সম্মানিত পিতা ছেলেটা বাবা খারাপ হয়ে যায়। এটা বাবার অবহেলার কারণে সন্তানটা খারাপ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে, খবর রাখি ওরে মুমিন, তোমার ছেলে কার ছেলের সাথে চলে
সে কেমন আর তার বন্ধুটা কেমন, ফার্স্ট ক্লাস না থার্ড ক্লাস, কোন নম্বর কত নম্বর ক্লাস, খবর রাখতে হবে, নতুবা বংশ ধ্বংস হয়ে যাবে, বংশ ধ্বংস হয়ে যাবে। বাবাজি মদ পান করলে 100 দুর্রা মারতে হয়। আমার দেশে কত লোক মদ খেয়ে আছি। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবু শামা বাবাজি বন্ধুদের সাথে আড্ডা দিতে মদ পান করেছে, বন্ধুদের সাথে আড্ডা দিতে মদ পান করেছে। সেখানে যিনি কাজী ছিলেন বিচার করেছেন, বাবা বিচার করেছেন। আবু শামা বাড়ি আসছে, হযরত ওমর ফারুক বলেন, আরে বাবা আবু শামা, শুনেছি বন্ধুদের সাথে আড্ডা দিতে তুমি নাকি মদ পান করছো। হ্যাঁ বাবা মদ পান করেছি। বিচার হয়েছে? কাহা হয়েছে? তোমাকে বেদ দিয়েছে? কাহা দিয়েছে? কোথায় দিয়েছে রে বাবা? কোন বিচারক গোপনে দরজা বন্ধ করে বিচার করেছে। আবু শামাকে হযরত ওমর বলে, বাবা তোমার বিচার কি আস্তে আস্তে বেদ দিছে না জোরে জোরে দিছে? আবু শামা বলে, আস্তে আস্তে দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, আরে বাবা আবু শামা, দুনিয়ার যত লোক মদ পান করে তাদের বিচার হয় প্রকাশ্যে, আর আমি খলিফার ছেলে বলে তোমার বিচার বুঝি গোপনে হয়েছে? সবার বিচার জোরে জোরে বেত মারা হয়, আমি খলিফার ছেলে বলে তোমাকে আস্তে আস্তে বেত মারা হয়েছে। আমি ওমর ফারুক ওই বিচার মানি না। আমি ওমর নিজ হাতের বাবা তোমার বিচার করব, আমার নিজ হাতে তোমার বিচার করব। খলিফাতুল মুসলিমিন সকলের সামনে তার সন্তান আবু শামার বিচার শুরু করছে, বিচার শুরু করছে। ডাক দিয়া বলেন, রে বাবা, আবু শামা, আমি নিজ হাতে তোমাকে বেত মারব রে। কারো বেত যদি মারতে দিই আস্তে আস্তে দিবে, ভয় পেতে পারে। আমি খলিফার ছেলে বলে ভয় পেতে পারে। আমি ওমর নিজ হাতে তোমার দেহের মধ্যে বেত মেরে মেরে তোমার বিচার করব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সকলের সামনে বেত দিয়ে আঘাত শুরু করলেন। বেত দিতে দিতে 80টা বেত যখন দিয়েছেন, আবু শামা ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন নিজের হাতে গোসল করাইলেন, কাফন পরাইলেন, নিজে ইমামতির জানাজার ইমামতি করলেন বাবা। তারপরে কবরে নামাই দিলেন, পাটিয়া দিয়া পাথর চাপা মাটি চাপা দিয়ে দিলেন। তারপরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক একটা বেত হাতে নিয়ে বাবা কবরের মাটির উপর বাকি 20টা বেত মারছে। সুবহানাল্লাহ বলেন না? কত কঠিন। আমরা দেশে বাবা হইলে ছেলের বিচার নাই, আত্মীয় হইলে তার অন্যায় করলো বিচার নাই। কথা হয় না? জোরে বলেন না? বন্ধুরে আমার, বাকি 20টা বেত কবরের মাটির উপর মেরেছে। রাত্রে যখন খলিফাতুল মুসলিমিন ঘুমায় গেছেন, হযরত ওমর ফারুক স্বপ্নে দেখেন তার সন্তান আবু শামা জান্নাতে ঘুরাইতেছে। আল্লাহু আকবার বলেন না? ডেকে বলে, বাবা আবু শামা খবর কি? বলে, আব্বা আপনি যদি নিজ হাতে আমার বিচারটা না করতেন আমি কবরের আযাব সইতে পারতাম না। না জানি আমাকে যখন 80 বেত দেওয়ার পরে আমি আবু শামা মরে গেছি, আমার 20টা বেত বাকি রয়েছিল, 20টা বেতের আযাব আমার কবরে নাজিল হয়েছিল। বাবার এত ভয়াবহ, এত ভয়ঙ্কর আযাব, 20টা বেতের আযাব আমি আবু শামা সইতে পারতেছি না। এজন্য কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে ওয়ালা আলি, কারণ এখন কাউনের সময় তো মানুষ আস্তে আস্তে আসবে। মুহাম্মাদ ওয়ালা
আজরাইলা শিয়াজে দি নিবে প্রাণ সাড়ে 3 হাত জায়গা হবে বাসস্থান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আমার প্রাণের বাবাজি আবুর শামা ডেকে বলি, বাবা কবরে আযাব নাজিল হয়েছিল, তুমি আব্বা যে কোন বাকি বিষ্টাবে আমার কবরের মাটির উপর মেরে দিয়েছো, সাথে সাথে আমার আল্লাহ আমার কবরখানা জান্নাতের বাগান বানাইছে। এই জন্য আমি বলে দিই, ওরে যুবক বন্ধুরা, নেশাগ্রস্ত হয় না। ডিজিটাল যুবকরা বাবা, যাদের 16, 17, 18 বছর, 20, 22 বছরের যুবকরা মারাত্মক নেশাগ্রস্ত হইতেছে। প্রায় ছেলেরা সিগারেট পান করে বাবা নেশাগ্রস্ত হয়ে গেছে। এই যদি 12-14 বছর বয়সে সিগারেট টানে বাবা, তার বয়স 22 হলে সিগারেটে কুলাইবে না, গাঞ্জা ছাড়ারে। কথা বলেন ঠিক কিনা? সিগারেট কানে টুর যত কালো, কলিজা তার চেয়ে আরো বেশি কালো হয়। আমি অনুরোধ করে বলি, যুবক রে, সিগারেটটা খায়ও না রে, সিগারেটটা খেও না, জীবনটা ধ্বংস করে দিও না। প্রায় যুবকরা এই সিগারেট নেশাগ্রস্ত হয়ে গেছে। হইবে না, কেমনে হবে না? বাবা হইয়া বয়স চলে 6-7 বছর, টাকা দেয় বাজার থেকে বিড়ি আনার জন্য, দোকান থেকে সিগারেট আনার জন্য। বাবা নিজে তার ছেলেকে পারিবারিক শিক্ষা দেয়, বাবা বিড়ি খাওয়া এটা পারিবারিক শিক্ষা, আমিও খাই তুমিও খাইবা। কথা হয় না? এত বেহায়া হলারে জাতি, এত বেহায়া বেহাজা হয়ে গেলাম। ছেলে শিশু বাচ্চারে দিয়া সিগারেট আনাইতেছ আর খাইতেছ না বাবা। আবু দাউদ শরীফের হাদিস আসছে, আবু দাউদ শরীফের হাদিসে আসছে, যে জিনিস বেশি খাইলে নেশা হয় এই জিনিস কম খাওয়া হারাম, এই জিনিস বেশি খাইলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। বাবাজি সিগারেট কারীকে জিজ্ঞাসা করে দেখেছি, একত্রে যদি 10টা একসাথে খেয়ে ফেলে তার মাতাল হয়ে যাবে, নেশাগ্রস্ত হয়ে যাবে রে। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এ আমার বান্দা বান্দি, তোর জীবনকে মরণের দিকে ঠেলে দিও না, তোমার জীবনকে মরণের দিকে ফেলে দিও না, তোমার জীবনকে মরণের দিকে ফেলে দিও না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। তাহলে যারা সিগারেট খাইলে মরণ ঘটাইবে, নিজের জীবনকে নিজে জানিয়া মরণ ঘটায়। আল্লাহ তোর জীবনকে মরণের দিকে ঘটানোটা হারাম, মৃত্যুর দিকে নিজের দেহকে ঠেলে দেওয়া হারাম, মরণের দিকে তোমার জীবন ঠেলে দেওয়া কি? বন্ধুরে আমার, ও বাবাজি, যারা সিগারেট খান তার মুখের মধ্যে আগুন থাকে, তার মুখের মধ্যে আগুন থাকে। জাহান্নামী যখন জাহান্নামে যাবে তার মুখের মধ্যে আগুন থাকবে, জাহান্নামীর মুখের মধ্যে আগুন থাকবে। যারা সিগারেট খায় তার মুখের মধ্যে আগুন, জাহান্নামী আর তার মুখ এক মুখ হয়ে যায়। বাবাজি সিগারেটকে জাহান্নামীর মুখের মতন তোমার মুখকে বানাইবা না রে। আর যারা সিগারেট খায় তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। মসজিদে নামাজের মধ্যে দাঁড়াইলো একজন সিগারেট পানকারী আর একজন জীবনে সিগারেট খায় না, বাবাজি তার মুখ থেকে দুর্গন্ধ হয়, ওই লোকটা কষ্ট পায়। বাজারে দিয়ে একজন হুজুর হাঁটিয়া যাচ্ছে, আরেক ভাই সব সুট টান মারে, দুমা সারছে বিগ ফিলের মতন, বাবা ওই ভাইয়ের নাক দিয়ে ঢুকে গেছে। ওই লোকের অন্তরে বড় কষ্ট ধরু। এমন
এমন মুরব্বী রাস্তা দিয়ে হাঁটুন আর আমার নাকের কাছে ধুমা ছেড়ে গেল, অযথা তাকে কষ্ট দিয়ে দিলেন। একজন মুমিনকে যদি কেউ অযথা কষ্ট পায়, কষ্ট দেয়, আল্লাহর ফেরেশতা কষ্ট পায়, ফেরেশতা কষ্ট দেওয়া হারাম। আর সিগারেট পুরাটাই অপচয়, অপচয়। সামনে রমজান মাস আসতেছে রে মুমিন, রমজান মাসে চেষ্টা করিও সিগারেটটা কমায় দাও। যারা 10টা খাও, রমজানে একটু কমায় দাও, আস্তে আস্তে করে ছেড়ে দাও, আস্তে আস্তে করে পাপ থেকে বর্জন করো রে। ওরে সিগারেটকারী, যদি তোর মুখে আগুন থাকে, রহমতের ফেরেশতা যদি মালাকুল মউত এই অবস্থায় এসে যায়, রহমতের ফেরেশতা আসবে না রে। মুখে আগুন, আপনার কোন বিড়ি টানতেছে আর আছে জাতা দিয়া ধরছে, এই সময় কি খোল মানুষ জোরে কর, এখানে অর্থাৎ যেখানে দুর্গন্ধ সেখানে রহমতের ফেরেশতা আসে। রহমতের ফেরেশতা কি আসে না। এই জন্য এক বেটা কয়েকজন বিড়ি খাওয়া ছাড়ি না, কারণ বিড়ি খাইলে আজরাইল আইতো না। আজরাইল আইবো ভাই সাহেব, রহমতের ফেরেশতা আইতো না, গজবের টাইম কি আইবো। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বাহাস করতে গিয়েছিল এক খ্রিস্টানের সাথে। আসার সময় খ্রিস্টান সাথে একটা কুকুর নিয়ে আইছে। কি নিয়ে আইছে? কুকুর। তো উনি জিজ্ঞাসা করে, তুই কুকুর নিয়ে কেন আইছস? তোমার নবী কইছে কুকুর নিয়ে হাঁটলে নাকি ফেরেশতা আসে। কুকুর থাকলে কি ফেরেশতা, যেখানে কুকুর সেখানে ফেরেশতা আসে না। এই জন্য আমি সর্বক্ষণ কুকুর নিয়ে ঘুরাই। আজরাইল তো ফেরেশতা আসবেও না, মরবো না। নাউজুবিল্লাহ বলেন। উনি তো বড় আলেম জ্ঞানী মানুষ, উনি জিগায় হেরে যে ইহুদির জিগা, খ্রিস্টানদের জিগায়, তোর দেশের কুত্তা মরেনি, মরে তুই মরার সময় কুত্তা মারার ফেরেশতাই কি মারার ফেরেশতাই বল, তুই মরার সময় কি কুত্তা মারার ফেরেশতাই বল। রহমতের ফেরেশতা আসবে না, মরবো কিন্তু ভালো মরণ হবে। আমার প্রাণের বাবা দিরানি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, ধূমপান ছেড়ে দাও, নেশা ছেড়ে দাও। যুবকের জীবন নষ্ট করিও না। নেশাগ্রস্তদের জায়গা দুনিয়ায় নাই, আখিরাতে নাই। যারা মদখোর হাসরের ময়দানে তাদের দাঁতগুলা মহিষের শিংয়ের মতন হয়ে যাবে, ঠোঁটগুলা বড় বড় হয়ে যাবে, আর কুচ্ছিত কালো চেহারা হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওরা কারা জানুনি, যারা মদখোর, মদ খেয়েছে, এই জন্য তাদের অবস্থা। আহারে মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আমার প্রাণের বাবাজি নানি, ও প্রাণের বাবাজি, এই জন্য অনুরোধ করে বলি, মদটা পান করে জীবন ধ্বংস করে দিও না। আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। 2 নম্বরে আল্লাহ বলেন যারা জুয়া খেলে, আমাদের দেশে জুয়া করাছে বাবাজি, নিজে ইনকাম করে জুয়া মারতেছে, নিজে টাকা ব্যবসা করে জুয়া মারতেছে। বাবা ব্যবসা দিয়ে দিয়েছে, দোকান সহ বিক্রি করে দিয়েছে, বাবার জমি সহ বিক্রি করে দিয়েছে। শেষ মুহূর্তে বাবা গ্রামীণ ব্যাংকে বিবিরে জমা দিয়ে, বিবিরে বন্ধক দিয়ে টাকা আনছে। কত গনা ব্যক্তি নাকের থেকে টাকা আনলে বউ ছাড়া দেয় না, বউরে বন্ধক দিয়ে টাকা আনছে। বউরে কি গিরবি ছাড়া টাকা দিছে। এত অধঃপতন হলো রে মুমিন। আরে মুমিন, জুয়া খেলিও না। জুয়া খেলা হারাম, হারাম, হারাম। দুনিয়ায় যদি শয়তান দেখতে চান, যারা দুনিয়ায় জুয়া খেলে তারা হলো মানুষ শয়তান, মানুষ শয়তান। যারা মদ পান করে তারা মানুষ শয়তান, যারা জুয়া খেলে তারা মানুষ শয়তান। আমি এলাকার বাবাজি জানা তুমি জুয়াটা ছেড়ে দিও। জুয়া করে মাতাল হয়ে যায়, টাকার জন্য বিবির প্রতি আক্রমণ করে, যৌতুকের জন্য মারামারি করে, বিবির প্রতি আক্রমণ করে, বিবিকে মারধর করে, মায়ের সাথে ঝগড়া করে। এমনও জুয়াকুর খবর পাইছি আপন মাকে পিটাইছে, আছে না? ওরে না ফরমান, আপন বাবারও পিটাইছে। এমন নাদান নাহান্নামি নাফরমান শয়তান জুয়া করাছে, মাকে পিটাইছে, বিবিকে পিটাইছে, ভাইয়ের হক মেরে দিছে, ভাইয়ের জায়গা বাগ বিক্রি করে জুয়া দিয়ে দিছে, এতিমের মাল মারিয়া জুয়ার মধ্যে দিয়ে দিছে। এরকম জুয়াখোর আমাদের দেশে আছে। আমি অনুরোধ করে বলি, আমার মাইকের আওয়াজ যারা বাড়িঘর থেকে, দোকানপাট থেকে শুনতেছো, অনুরোধ করে বলি, জুয়া খেলিও না রে মুমিন।
হারাম পথে টাকা খরচ করিও না। কিয়ামতের দিন মালের ব্যাপারে দুইবার জিজ্ঞাসা করা হবে। একবার আল্লাহ বলবেন মাল ইনকাম করছো হালাল পথে না হারাম পথে, হিসাব দাও। দ্বিতীয়বার মালের ব্যাপারে আবার আল্লাহ জিজ্ঞাসা করবে খরচ যে করেছিলে হালাল পথে না হারাম পথে, হিসাব ধরে। বাবা দান্দা করিও না যে 50,000 আমি 1.5 লাখ আনবো, এই দান্দা করবে ইসলাম জায়েজ বলে নাই। এই পর্যন্ত জুয়া খেলে কেউ বড় লোক হতে পারে নাই, ফকির হওয়া ছাড়া বড় লোক কেউ হয় নাই। কথা হয় না? রাস্তার ভিক্ষুক ছাড়া রাজা কেউ জুয়া খেলে হতে পারে? এরপরে আল্লাহ বলেন যারা মূর্তি পূজা করে, বাবাজি মুসলিম হিসেবে অন্য ধর্মের লোক তার ধর্মের ক্ষেত্রে করতেছে, আমরা মূর্তি পূজা করতে পারি না। আমরা ইসলাম ধর্মে বলেছে মূর্তি পূজা করা শয়তানের কাম। বাবা মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো পাওয়ার নাই, মূর্তির কোনো পাওয়ার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার নূরের নবীর দরবারে এক ব্যক্তি একটা মূর্তি হাতে নিয়ে আসছে। নবী জিজ্ঞাসা করলেন তোর মূর্তি হাত কেন ভাঙা? ওই মূর্তির একটা হাত ভাঙা। নবী বললেন কি জন্য সেটার ভাঙা? হুজুর আমার রাগ হচ্ছে এই জন্য খোদা হাড় ভাঙা দিছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে খোদার চেয়ে তার বান্দার ক্ষমতা বেশি, খোদার চেয়ে বান্দার ক্ষমতা কি বেশি? আপনারা বলেন আমাদের খোদার ক্ষমতা বেশি না বান্দার ক্ষমতা বেশি? আমি শুরুতেই বলছি বান্দার ক্ষমতা কত, আল্লাহর ক্ষমতা কি কত, আর বান্দার ক্ষমতা কত। শুরুতে বলি না আল্লাহর পাওয়ার কত। আমার প্রাণের বাবা জিরানি অদুষ্ট বুঝির করা কোনো পাওয়ার নাই। আবু জাহেল নিজেও বলেছিল কোনো পাওয়ার নাই। আবু জাহেল নিজেও বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মটি, কিন্তু বাবা সত্যকে পছন্দ করতো না, মিথ্যাকে পছন্দ করত। আবু জাহেল একবার একটা বিয়ের দাওয়াত পাইছে, বিয়ের দাওয়াত পাইলে কিছু না কিছু দিতে হয়। একটা মূর্তি বাবা তুলি দিয়া রং টং করিয়া কাঁধে উঠাইয়া রানা করছে। এখন তো যারা বিয়া করে আগে হিসাব করে 3 লাখ খরচ করবো 5 লাখ খাই নাকি দা আগে হিসাব করে রেইন করে বিয়া করে পরে মাল দিলে পরিশোধ করবে। এখন ধান্দা বিয়ের নামে ব্যবসাও করে অনেকে। কথা কর না জোরে বলে। আরে কারো যদি খাওয়ান লিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য, ধান্দা করিয়া না। কেউ যদি উপহার দেয় তো তার ব্যক্তিগত, কিন্তু তুমি উপহার দিবে আর তাকে খাওয়াবে, এই ধান্দায় খাওয়াবে না। আল্লাহর খুশির জন্য তোমার বিয়েতে খুশি হয়ে তুমি খাওয়াবে। কথা হয় না? আবু জাহেল মূর্তি কান্দি নিয়ে যাইতে ধরছে প্রস্রাব, রাস্তার মধ্যে ধরছে কি আপনার কোন প্রস্রাব। ভগবান কান্দি নিয়ে প্রস্রাব করা বেয়াদবি না? ভাবলো আমি একটা গাছের গোড়ায় রাখা দিই, একটা গাছের গোড়ায় হেলান দিয়ে রাখা দিছে, এবার সামনে প্রস্রাব করতে বসে। কুকুরের আবার স্বভাব আছে দেখবেন, একটু উষা দেখলে ফাতুল মারে, ফাতুল দেয় না, যাইতেছে দেখে গাছের গোড়াতে একটু উষা কি লাগে এনে তুল মারে সারিয়ে। আবু জাহেলকে প্রস্রাব করি সামনে, আওয়াজ করে পিছনে, আওয়াজ করে পিছনে আয়সা দেখে একদম গোসল করে দিছে। তখন মূর্তিকে সাহাতে নিয়ে কইছিল যে তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই? কইছিল তাহলে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মটি? এই সময় একটা কথা বলেছিল, কিন্তু হিংসার কারণে কালেমা পড়ে নাই। হিংসা কি ছিল? মুহাম্মদ গরিব আমি ধনী, হেরে কেমনে মানি? নাউজুবিল্লাহ বলে ও খুদা কি আমারে দেখছিল? হেরে বিলা আল্লাহ দেখতো, এর মতন না ফরমান কথা হয় না জোরে বলে। আমার ভাইরানি 4 নম্বর আল্লাহ বলেন যারা সত্য সত্যি করে বাজি ধরে, যারা লটারি কাটে, যারা 10 টাকা দিয়ে লটারি কাটা হয়। কয়েক মাস আগে বাবা হবিগঞ্জে লটারি দিয়েছিল, গ্রামে গঞ্জে শহরে সিএনজি টমটম বলতেছে কে বলে ভাগ্য নাই, ভাগ্য ছাড়া মানুষ নাই। হাজি সাহেব সিরিয়াল ধরছে, মুফতি সাহেব সিরিয়াল ধরছে, বাবা অনেক হুজুরও ধরছে, মুরব্বী কাকাও ধরছে, যুবক ফোলাপানও ধরছে, মা বোনও বাড়ি থেকে বের হয়ে কাটে আর কয় দেখি ভাগ্যটার খবর কি। অথচ তাকদীরের পর বিশ্বাস করে ইমানদার হয়েছে আসতে ভাগ্য পরীক্ষা করতে। ভাগ্য পরীক্ষা করা যাবে, যেরকম লটারি কাটা যাবে। বাবাজি ওরে দোস্ত বুজুর্গরা, অনেক সুন্নি জনতা ভালো করে শুনে নাও, ও মুসলমান, এই 10 টাকা তোর জীবনের ইমানের পরীক্ষা। এই 10 টাকা দিয়ে হুন্ডা পাবে,
2 লক্ষ টাকা পাবে, ফ্রিজ পাবে, মোবাইল পাবে। এটা তোমার ঈমানের পরীক্ষা। যারা ইমানদার তাদের জন্য পরীক্ষা থাকে। এটা তো ছোট্ট পরীক্ষা, বড় পরীক্ষা তো তোমাদের জন্য আসে নাই রে, কারণ বড় ইমানদার হতে পারো নাই। এই ছোট্ট পরীক্ষায় টিকতে পারো নাই, লটারি কাটার জন্য বেহুশ হয়ে গেল রে। বলতে পারেন হুজুর, এক ব্যক্তি একদিন আমাকে বলেছিল, হুজুর লটারি কাটা কেন হারাম হবে? আমিও খুশি হইয়া কাটি, উনিও খুশি হইয়া আমারে দেয়, আমিও খুশি হইয়া কাটি, উনি খুশি হইয়া দেয়। এখানে হারাম হওয়ার কারণ কি? জীবন ভর ওরে মুসলিম জনতা, সুন্নি জনতা ভালো করে শুনে নাও, জীবন ভর স্মরণ রাখবেন, 2 জিনিস সমন্বয়, বেচা কেনা হালাল হয়, লেনদেন হালাল হয়। 1 নম্বর উভয় রাজি থাকতে হবে, 2 নম্বর বৈধ পন্থায় লেনদেন হতে হবে, বৈধ পন্থায় লেনদেন হতে হবে। লটারিতে বাবা উভয় যদিও খুশি, বৈধ পন্থায় লেনদেন নাই, ওই লটারিটা লেনদেন অবৈধ, কিন্তু 2 জন খুশি, 2টা একত্রে হয় না, এই জন্য হারাম।